পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, মা সর্বমঙ্গলা মন্দির। মা সর্বমঙ্গলা মন্দির। কেদারেশ্বর মহাদেব। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণ দেব, মা সারদা দেবী। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तपहारिणे कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारतो ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायकम्। উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, গৈরিক অভিনন্দন। এখানে এবং ইউটিউবের মাধ্যমে যারা আছেন সকলে নিশ্চিত আনন্দে আছেন। আজকে ঠাকুরের আমরা গল্পকথা আপাতত একদিন ছাড়া হচ্ছে, একদিন দুদিন ছাড়া রামকৃষ্ণ কথামৃত এবং গল্পকথা। এবার গীতা কিছুদিন ছাড়া হয়েছিল, আবার গীতা ধরব, গীতা উপনিষদ ইচ্ছা আছে। তো আজকে রামকৃষ্ণ গল্পকথাই হচ্ছে, বইটা শেষ হোক তা পাঠ আলোচনা হচ্ছে। আজকের প্রথম গল্প সম্পূর্ণ ভার দেওয়া। এর আগের দিন হয়েছিল বিষয়ীর স্বভাব এবং আত পয়সার ক্ষমতা, আত পয়সার সিদ্ধাই, আর বিষয়ীর স্বভাব। আজকে হবে সম্পূর্ণ ভার দেওয়া, সবই মায়ের রূপ, আর তাতে প্রেম ভক্তি চাই। তিনটে গল্প আজকে হবে, দেখি দুটো তিনটে যাই হোক। সম্পূর্ণ ভার দেওয়া গল্পটি, অর্থাৎ আমাদের সম্পূর্ণ কারোর উপরে সমর্পণ করা। বিশ্বাসযোগ্য ব্যক্তি হোক, গার্জিয়ান হোক, বিশেষ করে যদি আমরা পারি সম্পূর্ণ সারেন্ডার ভগবানে, তাহলে অহভাগ্য, তাহলে আমাদের সকলে কল্যাণ সাধন হবে। সেটি বলছেন ওদেশে, অর্থাৎ কামারপুকুরে। ঠাকুর যখন গল্প করছেন তখন দক্ষিণেশ্বরে, তাই তিনি বলতেন ওদেশ, অর্থাৎ কামারপুকুর। কামারপুকুরের মাঠের মাঝে আলপদ আছে, গ্রামে এখনও তাই। চাষবাস যেখানে হয় সব গ্রামের ভিতরে, চাষের জমির ভিতরে আলপথ। একটা গ্রাম থেকে আর একটা গ্রামে যেতে হলে আলপথ বেয়ে বেয়ে যেতে হতো। সাপ, কাঁকড়া, গেঁড়ি সব পায়ে হয়তো ফুটবে এমন পথের ভিতর দিয়েই যেতে হতো। তার উপর দিয়ে সকলে এক গাঁ থেকে আরেক গাঁ যায়। সরু আলপথ, চলতে গেলে পাছে পড়ে যায়, সেজন্যে বাপ ছোট ছেলেটিকে কোলে করে নিয়ে যাচ্ছে, আর বড় ছেলেটি শেয়ানা হয়েছে বলে নিজেই বাপের হাত ধরে ধরে সঙ্গে যাচ্ছে।
যেতে যেতে একটা শঙ্খচিল বা অন্য কোনো পাখি দেখে ছেলেগুলো আহ্লাদে হাততালি দিতে লাগলো। আচ্ছা, কোলের ছেলেটি জানে বাপ আমায় ধরে আছে বা বাপ আমায় কোলে নিয়ে আছে। সে দুই হাত দিয়ে হাততালি দিয়ে আনন্দ করল। আর নির্ভয়ে আনন্দ করে চলেছে। অপরদিকে যে বড় ছেলেটি বাপের হাত ধরেছিল, সে পথের কথা ভুলে বাপের হাত ছেড়ে শঙ্খচিল দেখে হাততালি দিতে থাকলো। হাততালি দেওয়ার সময় দুজনেই দিল, কিন্তু বড় ছেলেটি আলপথ থেকে নিচে পড়ে কাদা হয়ে গেল এবং কাঁদতে লাগলো। অর্থাৎ যে বাপের হাত ধরেছিল সে পড়ে গেল, আর বাপ যাকে ধরেছিল সে পড়ল না। গল্পের তাৎপর্য এই, আমরা যদি ভগবানকে সারেন্ডার করি, ভগবান যদি আমাদের ধরে রাখেন, বা কাউকে যদি বিশ্বাসযোগ্য ব্যক্তিকে সম্পূর্ণ সারেন্ডার, যেরকম তখনকার দিনের প্রথা ছিল, স্ত্রীর বিয়ে হলে স্বামীকে সম্পূর্ণ সারেন্ডার করত, তার ভিতরে কিছু বন্ধও হতো, ভালোটাই বেশি হতো। অর্থাৎ সেই সম্পূর্ণ সারেন্ডার মানে তার ভরণ পোষণ যা কিছু ভালো মন্দের দায়িত্ব সব কর্তা ব্যক্তি নেবেন। বাঁচানো, তা বিপদে পড়লে বাঁচানোও তাই। তা এই ছেলেটি, বড় ছেলেটি নিজে যখন বাপের হাত ধরেছে, তখন তার অহংকারের প্রদর্শন হয়েছে এবং কোনো একটা আনন্দের বিষয়, শিহরণের বিষয় জেগেছে। সে নিজে যে একজনকে ধরে রেখেছিল বা একজনের উপর নির্ভর করছিল, সম্পূর্ণ নির্ভর না করেই সে চলছিল। অর্থাৎ সে একজনকে ধরেছিল। ভগবানকে ধরা এবং নিজে অহংকারের বশবর্তী হয়ে ধরা, দুটি একটু তফাৎ আছে এখানে। আমি ভগবানকে পুজো করি নিজের কল্যাণের জন্য, তাতে কতটুকু ফল হবে? আর যদি ভগবানকে সমর্পণ করি, আমার যা কিছু সব তুমিই দেখভাল করো, আমি তোমার সন্তান, আমার যা কিছু সব তুমি, তাহলে ঠাকুর বা ইষ্ট বা ভগবান যাই বলুন, তিনি আপনাকে সবসময় দেখভাল করবেন। গার্জিয়ান বা বাবার উপরে বা গার্জিয়ানের উপরে যদি আমরা সমর্পণ করি, তিনি দেখভাল করবেন। কিন্তু সমর্পণ না করে যদি কেবল অহংকারের বশবর্তী হয়ে সাধুদের দেখাদেখি বা অন্য ভক্তের দেখাদেখি করে দুটো অনুষ্ঠান করে দিলাম, তাতে ফল হবে না। যেরকম বড় ছেলেটি বাপকে ধরেছিল, আবার কোনো বড় মায়ার বশবর্তী হলেই সে অনুষ্ঠান সর্বস্ব, অর্থাৎ সে যে অনুষ্ঠান করেছিল সেই অনুষ্ঠানের ভাবটি তার ভিতরে আর থাকবে না। অর্থাৎ বিষয় তৃষ্ণা তাকে সম্পূর্ণ ছেড়ে দেয়নি। বিষয় তৃষ্ণার ভিতরে থেকে সে ভগবানকে ধরার চেষ্টা করেছে, ফলে আবার বিষয়ের প্রলোভনের জন্যে তা ভগবানকে ছাড়তে বাধ্য হয়েছে। শঙ্খচিলের দর্শন মাত্রেই বড় ছেলেটি তার বাবার হাত ছেড়ে দিয়েছে। অর্থাৎ বিষয় বাসনার আকর্ষণে
তার মনের চঞ্চলতার বহিঃপ্রকাশের জন্য তার বাপের হাত ছাড়তে সে বাধ্য হয়েছে, কারণ তাকে ইন্দ্রিয় বহির্মুখ করে নিয়ে এসছে। আর যিনি সম্পূর্ণ সারেন্ডার করেছিলেন, ছোট ছেলেটি, সে 2 হাত তুলে হাততালি দিলেও বাবার কোলে শুয়ে আছে, বাবা কোলে নিয়েছে। তার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আমি ভগবানের কোলে শুয়ে আছি, আমি যা ইচ্ছা করি না কেন ভগবান আমাকে দেখবেন। অর্থাৎ আমাদের সম্পূর্ণ সারেন্ডার ছাড়া, সম্পূর্ণ ঈশ্বরের সমর্পণ ছাড়া আমাদের এই অহংকার বা মায়ার যে খেলা, অহংকারের বশবর্তী হয়ে মায়ার যে খেলা সম্পূর্ণ লেশ হবে না, শেষ হবে না। সেই জন্য বারবার ওই ওঠা আর নিচা, অর্থাৎ পড়া আর ওঠা, অর্থাৎ একবার এগুনো, একবার পেছনো, একবার ওঠা, একবার পড়ে যাওয়া, এই চলতে থাকবে। সেই জন্যে ভগবান বলছেন, ছোট্ট ছেলেটির মতো হয়ে যাও, বাবার কোলে যেরকম শুয়ে আছে, অহংকার সম্পূর্ণ নাশ করে ভগবানে সম্পূর্ণ সারেন্ডার হওয়া, শরণাগতি হওয়া, সম্পূর্ণভাবে তুমিই সব, আমার যা কিছু তুমিই সব, আমি যা কিছু তুমিই সব, তুমি ময়, আমি আলাদা কিছু নাই, এই ভাবনার কথা ভগবান বলছেন। তাহলে আমাদের সম্পূর্ণ নিরাপদ হবে। আমি বলতে আলাদা সত্তার থাকবে না, ঈশ্বরের সত্তায় সত্তাবান হয়ে যাওয়া যাবে, এই কথা বললেন। এই গল্পের মূল তাৎপর্য সম্পূর্ণ ভার দেওয়া, সম্পূর্ণ সমর্পণ করা, আমার আলাদা সত্তা ভগবানের সত্তার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, এক হয়ে যাওয়া, তাহলে আর ঝামেলা নেই, এটি বললেন। তাহলে প্রথম গল্পের মূল কথা হচ্ছে, এক বাপের 2টি ছেলে, একটি ছেলে বাপের কোলে শুয়ে আছে, একটি ছেলে হাত ধরে যাচ্ছিল। একটি কিছু আনন্দের বস্তু আসতেই দুইজনই 2 হাত দিয়ে হাততালি দিয়েছে, আনন্দ প্রকাশ করেছে। কিন্তু বড় ছেলেটি যেহেতু বাপের হাত ধরে যাচ্ছিল, সে কাদার ভিতরে পড়ে কান্নাকাটি করতে শুরু করলো। মায়ার আকর্ষণে মানুষ এরকমই সমাজে হয়। আর যিনি ছোট ছেলেটি বাবার কোলে ছিল, সে 2 হাত দিয়ে আনন্দ করলেও বাবা তাকে ধরে রেখেছে, ফলে তার আর পড়া হলো না। তাই ভগবানে সম্পূর্ণ সমর্পণ করলে ভগবান যাকে ধরে রাখবে সে আর পড়বে না। আর আমি যদি কখনো ভগবানকে ধরি, ভগবান যদি আমাকে না ধরেন, অর্থাৎ সম্পূর্ণ সারেন্ডার হলো না, অহংকারের বশবর্তী হয়ে ধরলাম, কোনো প্রলোভনের জন্য ধরলাম, তো তখন আবার পা পিছলে মায়ার আকর্ষণে সেই আপেক্ষিক যে ভগবানকে ধরা, সেটা বাদ পড়ে যাবে, তাহলে আমি আবার পড়ে যাব। সেই জন্যে ওই বড় ছেলেটি পড়ে গেছিল। সেই জন্য আমাদের সম্পূর্ণ সারেন্ডার করতে হবে ভগবান, এই কথাটা মূল। তারপরের গল্প হচ্ছে, সবাই আমরা মায়ের রূপ, সবাই আমরা মায়ের রূপ। এখানে গল্পের প্রারম্ভে আমি বলে দিই, সনাতন হিন্দু কালচারে, দ্বিতীয় গল্পের এটা মূল ভাবের কথা বলি। সনাতন হিন্দু কালচারে বেদান্ত মত একটি আছে, পুরাণ মত একটি আছে, তন্ত্র মত একটি আছে। বেদান্ত মতে ঈশ্বরী বস্তু আর কিছু নাই, আর সব জিরো, ঈশ্বর নিরাকার, সচিদানন্দ স্বরূপ, জ্ঞানস্বরূপ, যার জ্ঞান হয়েছে তিনি বেদান্ত মতে বেদান্তদর্শী। সর্বভূতে সেই প্রেমময় ঈশ্বর সর্বভূতে বিরাজিত নিরাকার রূপে, আত্মা রূপে। আর পুরাণ মতেতে ভগবান বিষ্ণু বা কৃষ্ণ বা যাই বলুন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাবার পরে আরও কিছুকাল পরেই
ব্যাসদেব এসেছেন আগে, ভগবান শ্রীকৃষ্ণের আগেই ব্যাস এসেছেন। মহাভারত রচনা চলছিল, তার ভিতরে ভগবান শ্রীকৃষ্ণও মহাভারতের ভিতরে ঢুকে গেছেন খানিকটা। ভাগবতে যেরকম আছে সেরকম মহাভারতেও ঢুকে গেছেন। কুরুক্ষেত্র যুদ্ধেতে, মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ এবং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেওয়া, এটা মহাভারতেরই ভীষ্ম পর্বের অংশ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে নিয়েই যেন ভাগবত বা পুরাণ বা মহাভারত। তা সেই জন্যে রামায়ণ পুরাণের ভিতরে, যদিও রামায়ণ কিন্তু অনেক আগেকার পুরাণ, 18টা পুরাণের ভিতরে রামায়ণও একটি পুরাণ ঠিকই। রামায়ণ মহাভারতকে পুরাণের ভিতরে ধরা হয়েছে, কিন্তু সেটি একটু গুরুত্ব বেশি পেয়েছে। তা সেই জন্যে আমাদের এই পুরাণের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণই যেন বেশি কথোপকথন আছে সেখানে। আর তন্ত্রমতেতে শিব এবং শক্তিরই লীলা, আর বেদান্ত মতেও শিবকে গুরুত্ব দেওয়া হয়, আর চণ্ডীতে শক্তির লীলা প্রকাশ বেশি আছে। তন্ত্রমতেতে চণ্ডী তার মেন শাস্ত্র, এবং আগম নিগম নানা রকম শাস্ত্র আছে, সেখানে মায়ের গুরুত্ব বেশি। আর শ্রীরামকৃষ্ণদেবের কাছে কিন্তু বেদ পরম ব্রহ্মের বস্তু হলেও তন্ত্রেতে বিভিন্ন সাধন পদ্ধতি থাকলেও মাতৃভাবেতে ঠাকুর এমন সিদ্ধহস্ত হয়েছিলেন, জগৎ মাতাই তাকে কোলে করে রেখেছিলেন। তিনি সে তাবড় সন্ন্যাসীদের একজন হলেও মাকে কখনো ছাড়েননি। কিছু সময়ের জন্য বেদান্ত সাধনার সময় মাকে তিনি হৃদয়ঙ্গম করেছিলেন ঠিকই, কিন্তু মাকে ব্রহ্মময়ী রূপে দর্শন করতেন। বেদান্ত মতে ব্রহ্ম আর মা হচ্ছেন ব্রহ্মময়ী, অর্থাৎ মাকে টোটাল বিদায় করেননি। আর তন্ত্রমতেতে এরা নানা রকম সব তন্ত্রের সাধন আছে, ব্যভিচার, নানা রকম সব ভাবেতে আজকাল ঢুকে গেছে। তা ঠাকুর ওই সব রকম তন্ত্র সাধন করলেও মাতৃভাবটা থেকে ঠাকুরের বিচ্যুতি ঘটেনি। সেই জন্যে জগৎমাতাই যেন সব হয়েছে। চণ্ডীর যেটা প্রতিপাদ্য বিষয়, মাই যেন জগৎ স্থাপন করেছেন, জগৎ পরিচালন করছেন, এবং তিনি সংহার মূর্তিতে, চামুণ্ডা মূর্তিতে সংহার করেন, জগতের লীন করান। মায়েরই দ্বারা সমস্ত কিছু হচ্ছে। অর্থাৎ তিনটি শাস্ত্র যেন, বিশেষ করে চণ্ডী আর বেদান্ত, আপেক্ষিক অর্থে বিপরীত হলেও দুটোই স্বনির্ভর। মাই যেন পুরো জগৎ চালাচ্ছেন, আর অপরদিকে গীতাতে বলছেন ভগবান স্বয়ং জগৎ চালাচ্ছেন। সেখানে মাতৃর শক্তির গুরুত্ব কম, পুরুষতন্ত্রের ভাব সেখানে দেখা যাচ্ছে। আর বেদান্ত মতে কোনো তন্ত্রই নাই, ঈশ্বরী বস্তু আর সব বস্তু। কিন্তু মূল আমাদের বেদান্তে পৌঁছাতে হবে। সেই জন্য ঠাকুরই একমাত্র সমাধান করেছেন ব্রহ্ম আর ব্রহ্মময়ী। বেদান্তে ব্রহ্ম আর তার ভাইব্রেশন শক্তি হচ্ছে ব্রহ্মময়ী। জগৎ সৃষ্টি হয়েছে, জগৎ পরিচালন করছে কে? মাই করছেন। যখন মায়ের সমস্ত কাজ শেষ হয়ে যাবে, তখন আমরা মায়ের কোলে বসে যাব, অর্থাৎ ব্রহ্ম সন্দর্শন করব। আজকের এই গল্প হচ্ছে সবই মায়ের রূপ। ইন্ট্রোডাকশান হিসেবে একটু বেশি হয়ে গেল ঠিকই,
তা হোক বুঝার সুবিধার জন্যে গল্পটা এবার ঠাকুরের কেমন আছে সেটা আলোচনা করি। কার্তিক একদিন একটা বেড়ালকে নখ দিয়ে আঁচড়েছিল। গল্পগুলো ছোট কিন্তু গুরুত্ব বেশি। পরদিন আপনার মায়ের গালে একটা নখচিহ্ন দেখে সে তাকে অর্থাৎ কার্তিক মা দুর্গাকে জিজ্ঞাসা করলেন, এটা কিন্তু পুরাণের গল্প, মা তোমার গালে নখের দাগ কেন, কে এরকমটি করলে? জগৎজননী বললেন, বাপ এ তোমারই তো নখের দাগ। সে কি? কার্তিক বললেন, সে কি মা, আমার নখের দাগ তোমার গালে কি করে আসবে? আমি কি মাকে কখনো অত্যাচার করি নাকি? মা বললেন, বাপ কাল তুমি একটি বিড়ালকে নখ দিয়ে আঁচড়েছিলে, মনে নাই? তা কার্তিক বললে, বিড়ালকে আঁচড়ালুম, তা তোমার গালে দাগ হবে কেন? তোমার গালে দাগ হলো কি করে? মা বললেন, বাপ এই জগতে আমা ছাড়া কোনো জীবজন্তুই নাই। তুমি যাকেই আঘাত করো না কেন, সে আঘাত আমাকেই করা হবে। এ কথা শুনে কার্তিক বিস্মিত হলেন আর মনে মনে স্থির করলেন, এ জীবনে বিবাহ করব না। কাকে আমি বিবাহ করব? যাকে বিবাহ করব সেই তো আমার মা। কার্তিক সেই জন্যে বিবাহ করলেন না। ভারী সুন্দর গল্প আপনাদের কাছে বলা হলো একটি। বিড়ালকে শাসন করতে গিয়ে যে আঘাত কার্তিক করেছিলেন, সেই আঘাতটি দেবী দুর্গার, জগৎজননী দুর্গার গালে এসে লেগেছিল। তা কার্তিককে শিক্ষা দেওয়ার জন্যে হোক বা সত্যি সত্যি মা যে জগৎব্যাপী আছেন, কার্তিককে দর্শন করাবার জন্যেই হয়তো তিনি এটি করেছিলেন। তা এরকম একটি ঘটনা, তাতে কার্তিকের মোহভঙ্গ হলো এবং তার জ্ঞান হয়ে গেল এই জগৎ মাই পরিবেষ্টিত করে রেখেছে, যাকে আঘাত করব না কেন সেই মাই। অতএব মা যদি জগতে পুরোটাই থাকেন, আমি বিবাহ করলে তো স্ত্রীর মর্যাদা দিতে হবে, তাহলে তো সে মাই হবে। অতএব আমার বিবাহ করা যাবে না। তাই কার্তিক বিবাহ করেননি। তিনি সবকেই মা দর্শন করেন। সেই জন্য যারা ব্রহ্মচারী তাদের বলা হয় কাঁচা কার্তিক, অর্থাৎ সকলকেই ব্রহ্মচারীরা মাতৃ দর্শন করেন। তার কাছে স্ত্রীবোধ বা অন্য কোনো বোধ থাকবে না, কেবল মাতৃবোধ থাকবে। তা এইরকম গল্প আমরা জয়রামবাটিতে সারদা মায়ের একটি ঘটনা, সারদা দেবী তো জগৎজননী, তিনি কতবার বলেছেন, ঠাকুরও বলেছেন এবং ভক্তরাও পরীক্ষা করে মায়ের কাছ থেকে এইভাবে জেনেছেন মা জগৎজননী। একটি ঘটনা অনুরূপ, একই রকম ঘটনা। মা কোয়ালপাড়াতে বৈঠকখানায়, আমি 97-এ কোয়ালপাড়াতে জয়রামবাটির আন্ডারে সাব সেন্টারের অধ্যক্ষ ছিল, সাব অধ্যক্ষ ধরতে পারেন, ছোটোখাটো।
তা যাই হোক, সেটা মায়ের বৈঠকখানা, মা সেখানে বিশ্রাম নিতেন। কলকাতা থেকে যাওয়ার সময় বিষ্ণুপুর হয়ে যেতে হতো, মা ছ্যাকরা গরুর গাড়িতে আসতেন, ওখানে বিশ্রাম নিয়ে তারপর দিন জয়রামবাটি যেতেন। তা মায়ের ওটা বৈঠকখানা, তা সেইখানে থাকতেন। আর কখনো কখনো জ্ঞান মহারাজ ওখানে যেতেন, থাকতেন। জয়রামবাটিতেও মা থাকতেন প্রায়, আর জ্ঞান মহারাজ ওখানেও থাকতেন। তা মায়ের কাছে বহু বিড়াল ছিল, তার ভিতরে বিড়ালদের তো দুষ্টুমি আছে কিছু, মাছ ফাঁছ দেখলে বা কোনো খাওয়ার দ্রব্য দেখলে, মিষ্টি ফিষ্টি দেখলেও একটু চুরি করে খাওয়ার একটা ন্যাক থাকে বিড়ালের। দুধ টুধ দেখলে লুকিয়ে খেয়ে ফেলবে, যতই শাসন করুন আর যা করুন। তা এইরকম মায়ের কাছে যে কয়েকটি বিড়াল ছিল, তার ভিতরে দু তিনটে বিড়েল, বিশেষ করে একটা দুটো বিড়াল খুব দুষ্টু ছিল। ওই এঁড়ে বিড়েলগুলো একটু অন্যমনস্ক হলেই কাজের ব্যাঘাত ঘটিয়ে সুযোগ সন্ধান করে খাওয়ার নষ্ট করে দিত। জ্ঞান মহারাজ বিরক্ত হয়ে সেই বিড়ালটাকে দেখতে পেলেই প্যাঁদানি দিত, পিটিয়ে ওইখান থেকে বার করে দিবে। তা যাই হোক, তো গেছে, এরকম কয়েকবার মারপিট করেছে, ওনাকে মেরেছে টেরেছে। সে বিড়াল যায় না, মারলে পালিয়ে যায়, খাওয়ার সময় ঠিক এসে যায়, আবার লুকিয়ে খেয়েও পালিয়ে যায়, তার স্বভাব সে করেই যাচ্ছে। তা একদিন মা জ্ঞানকে ডেকেছেন, জ্ঞান, আমার পিঠটা একটু চুলকে দাও তো, আমার পিঠটা একটু ব্যথা লাগছে, একটু হাত বুলিয়ে দাও তো। মায়ের বয়স হয়েছিল তো, তা মা ওই তখনকার দিনের ফ্যান ট্যান ছিল না, একটু ঘামাচি টামাচি হতো কখনো কখনো। মেয়ে ভক্তরা না থাকলে, যারা ছেলের মতো খুব ভালোবাসতেন যাদের, তাদের বলতেন একটু পিঠে হাত বুলিয়ে দাও। অর্থাৎ মা জগৎজননী, তার সেবা করলেই সমস্ত কিছু পূর্ণ লাভ হবে, পূর্ণ নয় পূর্ণ লাভ হবে। তা মা বললেন আমার পিঠটা একটু হাত বুলিয়ে দাও, অর্থাৎ মা শিক্ষা দিতে চাইলেন। জ্ঞান মহারাজ যখন হাত বুলোতে যান, দেখলেন মায়ের পিঠেতে বড় বড় মোটা মোটা লাঠির দাগ, তিন চারখান লাঠির দাগ লাল হয়ে দগদগ করছে। বলছে, মা তোমার পিঠে সব লাঠি দিয়ে মারার দাগ কি করে হলো? কে তোমাকে এসব কি করেছে? বলছে, কেন বাবা, তুমি তোমাকে মারলে? বলছে, আমি তোমাকে মারলাম? তিনি গাছ থেকে পড়ছেন, পড়ার মতো, মাকে আবার এইভাবে কি করে মারবে কেউ? বলছে, কেন? তুমি বিড়ালটাকে যে মারলে, তুমি যতগুলো মেরেছো সবগুলো তো আমাকে লেগেছে, তুমি যা যা করো সারাদিনে সব আমার ঘাড়ে এসে থাকে। বলছি, তাই? বলছে, আমিও তো ওর ভিতরে আছি, আমি প্রত্যেকটা প্রাণীর ভিতরে আছি, যে যা করছে সব আমার অনুভূতির ভিতরে আসে, কিন্তু সবটা কিছু বলা যায় না। কিন্তু তুমি বিড়ালটাকে এত মারো কেন, সেটা আমাকেই আঘাত লাগে এসে। তা জ্ঞান মহারাজ সারেন্ডার করলেন, সম্পূর্ণ অনুতপ্ত হয়েছেন, মায়ের কাছে ক্ষমা স্বীকার করলেন, আর কখনো আমি বিড়ালকে কিচ্ছু বলবো না, যা ইচ্ছা তা করুক। তুমি যে এইভাবে ওর ভিতরে থেকে আমি তাড়াই, তুমি যে তাড়া খাও সেটা আমি জানবো কী করে? তুমি যে ওর ভিতরে ঘুরে বেড়াচ্ছ আমি কী করে জানবো?
তা আমি আর কোনো কিছু কাউকে কিছু বলবো না। অর্থাৎ বিড়ালের ভিতরে মা আছেন, কুকুরের ভিতরে মা আছেন, প্রত্যেকটা জীবের ভিতরে মা আছেন। এইরকম একটি ঘটনা, এটা তো মায়ের ঘটনা গেল, 30 মিনিট হয়ে গেছে, আর বলবো না, দুটো গল্পতে আজকে শেষ। একটি ছোট বলে দিই, আমাদের আশ্রমেও 2-3টে কুকুর থাকে, এখন 2টো আছে। সরস্বতী, তার বেটির নাম হচ্ছে গঙ্গা। একটি আশ্রমে একটি কুকুর, তাকে ওই ছাঁট করে অপারেশন করে রেখেছিল আশ্রমে পাহারা দেওয়ার জন্যে, কিন্তু দুষ্টুমি একটু করতো বেশি। তা যেই মহারাজ রেখেছিল সেই মহারাজ একদিন একটি বালি গাড়ি এসেছিল আশ্রমের কাজের জন্য বালি ফেলতে, ওই গাড়িতে ওই কুকুরকে তুলে দিয়েছে। কোথায় ছেড়ে দিয়ে এসছে তার কোনো ঠিক নাই। 15 থেকে 1 মাস যেতে না যেতে ওই মহারাজের বিরুদ্ধে কত রকমের অ্যালিগেশন এলো এবং মহারাজ ওখান থেকে চলে যেতে বাধ্য হলেন। অর্থাৎ এটা আমার প্রত্যক্ষ অনুভব করা, দেখা, যে ভগবান ওদের ভিতরে বিরাজ করেন। ওদের তাড়াতে গেলেও মানে ভগবানকেই তাড়ানো হচ্ছে, এটি যেন আমার অনুভব হলো। সেই জন্য আমি এখানে কুকুরগুলোকে কিছু বলি না, আচ্ছা আচ্ছা থাকুক। মায়ের সেবক, তিনি ভাত জোগাবেন, খাবেন। খুব দুষ্টুমি করলে তখন তাড়া দিতে হবে, 2-1 ঘা দিতে হবে, কি একটু বশ্যতা স্বীকার করাতে হবে যাতে মানুষকে মানে। হিংস্র হয়ে গেলে যেটি স্বভাব তাই করতে হবে। এছাড়া আশ্রম থেকে তাড়িয়ে কী লাভ? ব্যাঙগুলো এত উৎপাত করে, বাধ্য হয়ে প্লাস্টিকে ভরে 2-1 দিন হলো ছেড়ে দিয়ে এসছে। এত উৎপাত, যেখানে সেখানে উৎপাত, না মেরে ছেড়ে দিয়ে এলুম বাধ্য হয়ে। কিন্তু সবই মায়ের কিন্তু জীব। এই জগৎ সংসারে ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র বজায় রাখার জন্য জীব সৃষ্টি করেছেন তিনি। একের সঙ্গে একের একটা সংযোগ, খাদ্য খাদক সম্পর্ক এবং জগতের পরিবেশকে ভালো রাখার জন্য। সেই জন্যে আমরা ইচ্ছে করে এইসব জীবকে মেরে তক্তা করে দেওয়া বা নিজের স্বার্থসিদ্ধির জন্য তাকে মারা, এগুলো ঠিক উচিত নয় আর কি। ভগবান সৃষ্টি করেছেন, ভগবান দেখবেন গা, এই ভাব থাকাই ভালো। একাত্তর পুরুষকার দিয়ে সরিয়ে রাখা। এই তো আজকে মোটামুটি এই 2টি গল্প হলো। আপনারা এই 2টি গল্পের মূল কথা হচ্ছে মা জগৎ চালাচ্ছেন, এটি বিশ্বাস করবেন। আর প্রথম কথা হচ্ছে সম্পূর্ণ সারেন্ডার, মায়ের কাছে হোক, বাবার কাছে হোক বা ঈশ্বরের কাছে হোক, সম্পূর্ণ সারেন্ডার, প্রথম গল্প। দ্বিতীয় গল্প হচ্ছে মাই জগতে আছেন, বিড়ালের ভিতরে যিনি আছেন তিনি মা দুর্গা স্বয়ং। সমস্ত প্রাণী জগতের ভিতরে জগৎজননী মা দুর্গা, সেই দুর্গাই সারদা রূপে এসছেন। একটি গল্পের মাধ্যমে দিয়ে আপনাদের বললাম, সেই সারদা দেবীকেই স্মরণ করলে মা দুর্গার স্মরণ হবে, সারদা দেবীর স্মরণ করলেই সমস্ত জীবজগতের স্মরণ হবে। আর সেই জীবজগৎগুলোকে ভালোবাসলেই, জীবজগতের প্রাণীকে ভালোবাসলেই মা সারদাকে ভালোবাসা হবে, দেবী দুর্গাকে ভালোবাসা হবে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। সকলে ভালো থাকুন, সবার মঙ্গল হোক। সকলে সারাদিনে একবার অন্তত, যারা এই ইউটিউব চ্যানেল চলছে পুণ্যবাণী, তারা অবশ্যই শ্রবণ করবেন। আর যারা পাশাপাশি থাকেন তাদের একটু সাবস্ক্রাইব করিয়ে দেবেন আর শ্রবণ করবেন, মাঝে মাঝে লাইক করতে পারেন ভালো লাগলে, ভালো মনে হলে, কিন্তু শ্রবণ করবেন। অজান্তেই ভগবানের একটা জায়গা আপনার হৃদয়েতে স্থান দখল হয়ে যাবে, শুভ স্থান দখল হয়ে যাবে। কল্যাণমস্তু কল্যাণমস্তু কল্যাণমস্তু।